না হবে না, ওজন দেওয়া হবে। ওজন দেওয়া হয় কি, একটা জিনিস যদি অনেক বড় হয় বা ভারী হয়, এটা কিন্তু একটা দুইটাতে অনেক ওজন হয়। আবার যদি অনেকগুলো হয় কিন্তু ছোট হয়, তাহলে এটার ওজন বেশি হয়। সরিষা দানা হয়তো কয়েক হাজার বা কয়েক লক্ষতে 2-3 কেজি হয়, কিন্তু একটা পাথর, এরকম সাইজের একটা পাথর একটাই কয়েক কেজি, 5-10 কেজি হয়ে যায়। তো মানুষের নিয়ত, ইখলাস, যেটা ইহসান, ইসলাম ইমান ইহসান, ইহসানটা যার সুন্দর হয়, তার অল্প আমল যদি ইখলাস পূর্ণ হয়, আর এটাই কবুল হয়ে যায়। তখন এই কম আমলগুলি পাকের দরবারে গ্রহণযোগ্য। জুবেল ভাই আমাদের তো আমাদের বিশেষ সুযোগ হয়েছে, যেটুকু জানি আমরা, তিনি কয়েকটা আমল করতেন, আমরা জাস্ট তার জীবনে কিছু আমল ছিল যে আমাদের পরে দুরুশ্বরী পড়তে সকালবেলা শরীফ পড়া 500-722 বার কমপক্ষে একটা মানুষ ওনার 722 বার দুরুশ্বরী পড়ে। আমি নবীর উপরে বেশি পরিমাণ দুরুশ্বরী পড়বে, ওই লোক আমি কাছে আল্লাহ পাক বলছেন সূরা তাহরিমের মধ্যে, ইয়াউমা লা ইউহিবিল্লাহুন নাবিয়্যা ওয়াল লাযীনা আমানু মা, আমি যদি দেখি আমার কোন বান্দা হাবিব আপনার কাছে আছে, আমি আল্লাহ পাক বিন্দু পরিমাণ অপমান তাকে করব। বিন্দু পরিমাণ অপমান না করে আল্লাহ পাক বলছেন আমি বিনা হিসেবে তাকে আপনার সাথে জান্নাত দিয়ে দিই। আর এরকম ভালো কিছু নেকামল করে যেন আমরা যেতে পারি। আরেকটা হলো মানুষ মারা যায়, তখন তার আত্মীয় স্বজনদের, ছেলে মেয়েদের কিছু দায়িত্ব থেকে রাসূলকে প্রশ্ন করা হচ্ছে, আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, কি করবো? বলতে যে তার ওসিয়ত পুরা করো, তার যদি ঋণ থাকে এগুলি পরিশোধ করে দাও, সম্পদগুলি সুন্দর করে বন্টন করো, আর তাদের জন্য ইস্তেগফার করো। বেশি করে দোয়া করাটা, ইস্তেগফার করাটা, এটা সন্তানের নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার। আমরা অনেকেই 40 দিনে করি, 10 দিনে করি, বা 6 মাসে করি, 1 বছরে করি, এটা সবাইকে নিয়ে করি। কিন্তু সন্তানের দায়িত্ব কি? প্রতি ওয়াক্ত নামাজে হতো নফল নামাজ পড়লো, শরীফটা পড়লো, ওই সময় বাবা মার জন্য দোয়া করে দেওয়া। এরকম আমাদের সন্তানগুলিকে যদি আমরা এগুলো শিক্ষা দিতে পারি, তাহলে ওনারা অবশ্যই সেটা বেঁচে থাকবে। আরেকটি কথা আমি না বলার লোক সামলাতে পারছি না, সেটা হলো যে দুনিয়া থেকে বিদায় চলে যায়, বাবা মা যখন এটা মুরব্বীদের জন্য এবং যুবকদের জন্য বলছেন, তুমি মা বাবা মারা যাবার পরেও তাদের সাথে ভালো ব্যবহার করার সুযোগ আছে। একটা হলো তাদের জন্য আরেকটা হলো বাবা যাদের সাথে চলাফেরা করতেন, বাবার বন্ধুদের সাথে, চাচাদের সাথে, বাবার বয়সীদের সাথে যদি মানুষ ভালো ব্যবহার করে, রাসূল বলছেন তুমি মৃত্যুর পরেও বাবার সাথে ভালো ব্যবহার করো। সাথে ভালো ব্যবহার করা মানে খালা আছে, মায়ের বয়সী মহিলারা আছে, মায়ের যাদের সাথে উঠা বসা ছিল, তাদেরকেও সেরকম মায়ের মতো শ্রদ্ধা করা, তাদেরকে ভালোবাসা, পঞ্চালিত হাতিয়ে দেওয়া। এইটা যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি মরার পরেও মায়ের সাথে ভালো ব্যবহার করো। একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সমাজের স্থিতিশীলতার জন্য খুব দরকারি। এটা হচ্ছে রাসূল বলছেন মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে রাসূল উম্মতের মায়া কাঁদতেন, সে রাসূল বলছেন যে আমার উম্মত, তুমি আমার উম্মত দাবি করতে পারবা না, তুমি আমার উম্মত হতে পারবা না যদি ছোট হয়ে বড়কে সম্মান না করো, বড় হয়ে ছোটকে স্নেহ না করো। যদি ছোটরা বড়দেরকে সম্মান না করে আর বড়রা ছোটদেরকে স্নেহ না করে, তাহলে রাসূল বলছেন সে আমার উম্মত না। তাহলে রাসূল কিন্তু এই কথা দিয়ে গোটা সমাজটাকে এত সুন্দর করে দিলেন। এই জন্য রাসূলের আদর্শটা সর্বোত্তম আদর্শ, এটাই ফলো করতে দেখলাম। এটাই ফলো করতে গিয়ে আপনার অলিরা যে আমাদের দেশে আসছে ইসলাম প্রচার করার জন্য, দেখবেন তাদের জীবনটা স্কুলে রাসূলের পাকসামের সাথে মিলানো, মানুষের সুন্দর ব্যবহার করা, আদর্শ দেখা। তারা কিন্তু মানুষকে ভয় দেখা ইসলাম কবুল করার নাই, তার আদর্শ দেখিয়ে, রাসূল ইসলামের সুন্নতের আদর্শ দেখিয়ে, এগুলি দেখিয়ে ইসলামের বাণী পৌঁছে দিয়েছেন। বেশি কিছু না বলে আমাদের দেশের জুয়েল ভাই, উনি পারিবারিক ভাবে দু একটি কথা বলি, আমরা জানাজা করবো ইনশাআল্লাহ। যারা উপস্থিত নাই সকলের কাছে জন্য আপনাদের কাছে যদি কোনো ভুল বেয়াদবি করে থাকে কখনো
আল্লাহর হস্তে আপনাদের কাছে ক্ষমা চাইছি সন্তান হিসেবে সন্তান হিসেবে আপনারা সত্যিই আল্লাহর হস্তে ওনাকে ক্ষমা করে দিন রাস্তা না থেকে তাকে যদি কোনো টাকা পয়সা পান আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদের গাইডলাইন পরিশোধ করে দেবো সকলের কাছে আমি ক্ষমা চাই দোয়া চাই যাতে আমার পরপারে সুখে থাকে শান্তিতে থাকে না দাঁড়ান দাঁড়ান জাগো হবে জাগো হবে জাগো হবে 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 জাগো সমস্যা না হ্যাঁ জানাজা হইতেছে শুরু হইতেছে জুতাগুলো খুলে ফেলে আদব আমাদের এটাই আদব জুতা পরে নামাজ হবে যদি আপনি নিশ্চিত যে কোনো ময়লা নাই তবে এটা জায়েজ হবে তবে আদব হচ্ছে জুতা খুলেই নামাজ পড়া আর যদি একান্ত হয় এরকম তাহলে জুতাগুলি খুলে জুতার উপরে দাঁড়া তাহলে জুতার নিচে ময়লা থাকলেও নামাজটা পেয়ে যাবে لله تعالى النبي بهذا الميت اقتديت بهذا الإمام موجها إلى جهة الكعبة الشريفة الله أكبر الله أكبر الله السلام عليكم السلام عليكم জুতো বলো জুতো বলো জুতো বলো এখন সামনে যেতে দেয় পিছনে পিছনে যাবে তারপরে দাফনের পর আবার দোয়া হবে আল্লাহ পাকে সেই পাঠ করতে দোয়া হবে মোবাইলটা তোরা সুন্দর করে আমার জন্য দেখতে পারে
মনে হয় তোরা দোয়া করো। যারা যারা আমাদের এই করে তারপরে দেশে নিয়ে যাওয়া হবে আসলে পাঠ করলাম না আজ পর্যন্ত গুরুতর সময় তুলি আসলে কাবেরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুসদ্দি দিয়ে দাউদি গ্রাম দুনিয়া থেকে বিদায়িত চলে গেছে এই এলাকায় দাউদি গ্রাম সব ইসলামের দাউদি অংশগ্রহণ শুরু আছে সকলের বাংলাদেশ সঙ্গে রেখে এই করে তোমার শহীদ করে হাত বাড়িয়েছি আমরা তার জীবনের চলার পথে জানা অজানা সব অপরাধগুলি শরীয়ত পরিপথের জন্য আমল আছে তুমি দয়া করে কবুল আপনার জন্য সহজ করে দেওয়া গ্রাম এই বংশের মানুষ যারা কবরে চলে গেছে বিশেষ করে গ্রামের যত মানুষ যারা দেখে কবরে চলে গেছে আমাদের কবরে চলে গেছে আল্লাহ সকলের কবর তুমি দয়া করে জান্নাতের বাগিচা বানিয়ে দেওয়া সন্তানাদি রেখে গেছে তারা পুত্র প্রিয়জন রেখে গেছে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেওয়া সাথে জামিন দান করা আমাদের আপন প্রিয়জন যে সবাইকে হায়াতের মধ্যে বরকত দান জিন্দেগি পুরোপুরি মাফ করে দেওয়া আমরা একদিন কবরে চলে যাবো কবরে যাত্রী হয়ে যেমন ইমান আর নেকামল নিয়ে কবরে গেলে আমাদের জন্য কবরটা জান্নাতের বাগান হবে ইমান আর নেকামল নিয়ে কবরে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করে আল্লাহ তার সাথে আপনার প্রিয়জন গুলিস্তানবাসী যারা যেখানে শুয়ে আছে আল্লাহ সবার কবরে জিন্দেগি সহজ করে দাও وعلينا يا مولانا إنك أنت التواب الرحيم وقلبه محمد وعلى آله وصحبه أجمعين بنعم ثم لا إله إلا الله খবর হইলো যে এইখানে না না পড়া ঘুরে যাক আমরা এনে জায়গা পানি খাইতেছি বাবা আপনি বাসায় যান গা আপনি একটা রিক্সা লে বাসায় যান গা ওরা ওদিকটা ঘুরে যাবো বুঝছো আমি পাঠালে জায়গা কবরস্থানে হাঁটতে সমস্যা হইতেছে না ছিলাম তো এখান থেকে আমরা অফিসে না না অফিসে এই যাবে গিয়ে আপনি কভার করতে পারবেন না ইম্পর্টেন্ট কোনো কাজ আছে সাড়ে চারটে যখন সাড়ে চারটে অফিসে নাই ওখানে হঠাৎ করে এমন জাম পরে রে ভাই কঠিন কঠিন জাম পরে এখন তো আমি সত্য মনে করেন বন্ধ করে ফেরা এখন আর কোনো ইয়ে নেই ফাট করে জাম লেগে জায়গা কালকে রাতে 12টায় পল্টনে জাম লেগে গেল আরে কিরে পরে আজকে জনসভা আছে কি জানি বিএনপির যুব দলের মিলন মেলা নাকি ওটার জন্য স্টেজ করতেছে আমার কেউ কভার করতেছে না এটা আমার খেলা জাপান থেকে যে এই পৌরা থাকতেছে